শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা অবিরাম পৃথিবীর সকলের উপর শান্তি বর্ষিত হোক। এখন আমি কথা বলবো শ্রীনগর বটতলা মসজিদের ইমাম জনাব শিহাবুদ্দিন সাহেবের সাথে। আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয়। হাফেজ মৌলানা মুফতি শিহাবুদ্দিন, ইমাম ও খতিব, বটতলা জিব ইস্টার্ন জামে মসজিদ। আজকে কিসের উপর আলোচনা করবেন? আলহামদুলিল্লাহ, আজকে জমাতুস সানির প্রথম সপ্তাহ। আজকে আমার জুমার আলোচনার বিষয়বস্তু হলো জীবন পরিবর্তনকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিতাব মুস্তাদরাক হাকিম থেকে জীবন পরিবর্তনকারী 4টা আমল সম্পর্কে আমি আজকে বয়ান করার জন্য ইচ্ছা পোষণ করছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحانه وتعالى عما يشركون. وقال رسول الله صلى الله عليه وسلم عن سعيد بن وقاص رضي الله تعالى عنه أنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أوصني وأوصيك. قال رسول الله صلى الله عليه وسلم: عليك بالإياس بما في أيدي الناس، وإياك والطعام، فإنه الفقر الحاضر. وصل صلاة وأنت معدع، وإياك وما تعتذر منه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. गर न होता तेरा नूर, कुछ न होता जनवागर. गर न होता तेरा नूर, कुछ न होता जनवागर. तेरी सबब सब कुछ बना, सल्लु अला मुहम्मद. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वअला आलि मुहम्मद
عهده حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জমাদিউস সানি মাসের প্রথম সপ্তাহে আজকে 3 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের নিকট কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা কসাসের 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুস্তাদরাক নামক কিতাব থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিবর্তনকারী 4টি নসিহত সংক্রান্ত একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস মুমিন মুসলমান তথা আমাদের জন্য কি আমলের বিষয়বস্তু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার নামাজ অন্যান্য নামাজের তুলনায় ব্যতিক্রম নামাজ, সংখ্যার দিক দিয়েও ব্যতিক্রম, লোক সমাগমের দিক দিয়েও ব্যতিক্রম। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে যে আজকে শুক্রবার জুমার নামাজটা পড়ব। এই জন্য সপ্তাহের অন্যান্য দিন নামাজগুলোতে যে পরিমাণ মুসল্লি উপস্থিতি, শুক্রবার তার থেকে বেশি মুসল্লি উপস্থিত থাকে। জুমাটাকে প্রত্যেক মুসলমানই অনেক গুরুত্ব দেয়। যদিও নামাজ যেরকম ভাবে ফরজ ছিল, জুমার নামাজও ফরজ, এরকম ভাবে নামাজও কি ফরজ। অন্যান্য নামাজের গুরুত্ব যেরকম, জুমার নামাজের গুরুত্ব যেরকম, অন্যান্য নামাজের গুরুত্ব কি ওই রকমই। যাই হোক, জুমার নামাজ আমরা পড়তে আসি, বিশেষ করে মসজিদগুলোর ভিতরে কিছু নসিহত হয়, কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা হয়, যাতে যারাই নামাজ পড়তে আসবে জুমার নামাজ পড়ার জন্য এই সপ্তাহে একটা দিন কিছু খতিবের মাধ্যমে কিছু আলোচনা শুনে সারা সপ্তাহে যদি চলতে পারে, আমলের সাথে জিন্দেগি যাপন করতে পারে, জীবন পরিবর্তন হয়ে যায়। এই জন্য জুমার খতিবগণ ওই ধরনের আলোচনাই করে থাকে। যদিও মানুষ আসে নামাজ পড়তে বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে, অনেকের খেয়াল তো আলহামদুলিল্লাহ আসে কিছু নেওয়ার জন্য, আর অনেকের খেয়াল আসে ভিন্ন চিন্তা ভাবনা। এই জন্য দেখবেন যে আপনার সবাই কিন্তু নামাজ পড়তে আসে না, সবাই কিন্তু আলোচনা শোনার জন্য আসে না, দায়িত্ব পালন করার জন্য আসে। কেউ আবার অন্য চিন্তা ভাবনা নিয়েও আসে।
অন্য চিন্তা ভাবনা কি, যেরকম ভাবে দেখবেন মানুষ নামাজ পড়তে আসে, মুসল্লিরা অনেক সময় তার মান চুরি হয়ে যায়, জুতা চুরি হয়ে যায়। যে ব্যক্তিরা জুতা চুরি করতে আসছে সে তো আর নামাজ পড়তে আসে, সে চুরি করতে কি আসছে। এই জন্য মানুষ বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে আসে। আবার দেখবেন অনেকে, একজন ব্যক্তি দেখলাম যে নামাজ পড়তেছি পিছন দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। এই যে চিন্তা চেতনা, এক বড় আলেম উদাহরণ দিচ্ছেন এইভাবে যে মধু যে সংগ্রহ করে পোকা, মধু তো হয় ফুলের ভিতরে, ফুল থেকে মধু সংগ্রহ করা হয়, মধু গ্রহণ করে। এখন যখন সিজন অনুযায়ী এই ফুল আসে, গিয়ে দেখবেন যে প্রত্যেক ফুলের ভিতরেই দেখবেন যে বিভিন্ন ধরনের পোকা বসে, সবাই মধু নেওয়ার জন্য কি আসে, মধু নেওয়ার জন্য আসে। যেমন এই সময় সরিষা ফুলের সিজন, দেখবেন যে সরিষা ক্ষেতের ভিতরে মধু পোকাও আসে, আবার মাছিও আসে। আবার দেখবেন যে ওই যে বল্লা, মানে যেটাকে আমাদের দেশে ক্ষুদিরা বল্লা বলা হয়, কামড় দিতে অনেক ব্যথা করে, ওই বল্লা আসে, ওইটার দ্বারা মধু হয় না। আবার বিমরুল জাতীয় পোকামাকড়ও কি আসে। এই যে পোকাগুলো আসে, এই পোকাগুলো সমস্ত পোকা কিন্তু সে মধু নিতে আসে, কিন্তু সবার মধু কিন্তু কি কাজে আসে না। মধু পোকায় সে মধু নিয়ে জমা করে, সে বান্দা কি করে গ্রহণ করে। এরকম ভাবে অন্যান্য পোকা সে ফুল থেকে মধু নিয়ে তার শক্তি অর্জন করতেছে, কিন্তু প্রয়োজন সাপেক্ষে যখন কেউ তাকে ধরতে যায়, একটা ফুল ঢুকায় ব্যথা অনুভব হয়। এরকম ভাবে মসজিদগুলোর ভিতরেও মুসল্লিরা আসে, যারাই আসে জুমার নামাজ পড়তে, সবাই এক চিন্তা চেতনা নিয়ে আসে না, তবে সকলেরই কি চিন্তা চেতনা নিয়ে কি আসা উচিত। এবং যেহেতু সপ্তাহে একদিন আলোচনা হয়, নসিহত হয়, এই জন্য বাসাবাড়ি থেকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসে যায়, মসজিদে যাব, কিছু শুনবো, নামাজ পড়ব। অনেকে আছে শেষে আসে, দায় সারা অবস্থা। যাই হোক, বলতেছিলাম যে জুমার নামাজের জন্য মুসল্লিরা আসে বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে। প্রত্যেকেরই উচিত যে আমি জুমার নামাজে আসবো, আগে আগে আসবো, যেটা আল্লাহ রব্বুল আলামিন হুকুম কোরআনে কারীমে দিতে আসে। فإذا قضيت الصلاة فانتشروا يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। যখন নামাজের জন্য আহ্বান করা হয়, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, এই আয়াতটা জুমার নামাজ সম্পর্কে নাযিল হয়েছে। তখন ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ কারবার সমস্ত কিছু ছেড়ে দিয়ে মসজিদমুখী হতে হবে। এটা ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও, মসজিদে যাওয়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য তুমি চেষ্টা করতে থাকো, এটা ওয়াজিব। এখন যারা জুমার নামাজের প্রস্তুতি, আযান শোনার পরে প্রস্তুতি নেয় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো এটা সে ওয়াজিব তরক হওয়া কি তার গুনাহ হয়ে থাকে। এই জন্য আযান শোনার সাথে সাথে মসজিদের দিকে আসা, মসজিদে এসে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসা। যাই হোক, মুস্তাদরিক হাকিম থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আওসিনি ওয়া আউজিজ।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে আল্লাহর রাসূল, আমাকে একটা নসিহত করেন। আউসিনি ওয়া আউজিজ, একটা নসিহত করেন, আর এই নসিহতটা সংক্ষিপ্ত, যেটা আমি আমল করতে পারি। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা উপদেশ দিলেন। চারটা উপদেশ শোনার পূর্বে প্রথম যে হাদিসের অংশ, যে আউসিনি ওয়া আউজিজ, যে আমাকে নসিহত করেন, আর নসিহতটা কি? সংক্ষিপ্ত। মানুষ যখন তার পেটে খিদা লাগে, ক্ষুধা অনুভব হয়, তখন সে খাবার অনুসন্ধান করে। কি বলেন, ঠিক না? খিদা লাগছে, সে খাবার পাওয়ার জন্য যে কোনো মাধ্যম গ্রহণ করে। খিদা না থাকলে মানুষ অতটুকু সে চেষ্টা করে না, খাবারের জন্য সে আগ্রহী হয় না। এই জন্য যে মানুষ যখনই তার খিদা অনুভব হয়, তার চাহিদা পূরণ করার জন্য সে খাবার গ্রহণ করার জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করে। এরকম ভাবে মুসলমানের জীবনে, আমার আপনার জীবনে কি কি জিনিসগুলো অনুপস্থিত, কি কি জিনিসগুলো আমি জানি না, কি কি সমস্যা আছে, আমলের ত্রুটি আছে কিনা, আমার আমলে অগ্রসর হতে হবে, এই চিন্তা চেতনা যদি প্রত্যেক মুসলমানের অন্তরে আসে, আমাদের জীবনে এটা আসে যে আমি তো জানি না, আমার শিখতে হবে, তখন মানুষ শিখার জন্য কি করে? চেষ্টা করে। যেরকম ভাবে খিদা লাগলে মানুষ খাবার গ্রহণ করার জন্য চেষ্টা করে, এরকম ভাবে সে যদি মনে করে আমি তো কিছুই জানি না, আমার শিখতে হবে, তখন মানুষ কি করে? চেষ্টা করে। সাহাবা যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাসূলের নিকট একটা নসিহত চাইলেন যে আমাকে নসিহত করেন, আর নসিহতটা যাতে কি হয়? সংক্ষিপ্ত হয়। এখন আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেটা কি আমরা কি জানি না। কি বলেন? সবকিছু জানি? বয়ানের শুরুতে এটাই বুঝাইতেছিলাম, জানার জন্যই মসজিদে আগে আগে আসতে হবে, জানার জন্যই একজন আলেমের নিকট জিজ্ঞাসা করতে হবে, জানার জন্যই একজনের নিকট শরণাপন্ন হতে হবে। এখন যদি আমার মনে এটাই না আসে, আমি জানি না, তাহলে আমি জানবো কোথায় থেকে? এই জন্য সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বেকুল ছিলেন শিক্ষার জন্য। ঘটনা আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনতে পাইলেন যে তাহাজ্জুদ সম্পর্কে একটা হাদিস এক সাহাবী জানেন, সে থাকে সিরিয়ার দামেস্কে, আর মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো 1500 কিলোমিটার। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা উট নিলেন, প্রয়োজনীয় খাবার নিয়ে উনি 1500 কিলোমিটার পর্যন্ত গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা করার জন্য? একটা হাদিস শিক্ষা করার জন্য 1500 কিলোমিটার যে রাস্তাগুলো বালুকাময়, মরুভূমি, কষ্টদায়ক, 1500 কিলোমিটার পর্যন্ত গেলেন উট সওয়ার হয়ে। গিয়ে সাহাবার ঘরে পড়া মানলেন, জিজ্ঞাসা করলেন
বললেন যে আমি শুনছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটা হাদিস আপনি তাহাজ্জুদ সম্পর্কে শুনতে পারছেন, সেই হাদিসটা সরাসরি আপনার থেকে আমি শোনার জন্য আমি আসছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন কতটুকু আগ্রহ থাকলে, নিজে জানি না এটার মনের ভিতরে এই বিষয়টা উদয় হওয়ার পরে 1500 কিলোমিটার দূরত্ব যেতে পারে একজন মানুষ, কতটুকু থাকলে তার মনের ভিতরে। তখন সাহাবী দরজা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন। ঢুকার পরে বলতেছেন তুমি হাদিস শোনার জন্য আসছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস শোনাইলেন, শোনো তুমি ওই হাদিস শোনার পূর্বে আরেকটা হাদিস শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। পরে ওই হাদিসটা শোনাইলেন। শোনানোর পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্যায়ন করার জন্য যখন বলেন যে আপনার কিছু খেয়ে যান, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন না আমি কিছু খাবো না, যাতে করে আমার এই সফরটা একান্তভাবে এই হাদিস অন্বেষণ, এই ইলমটা অন্বেষণ করার জন্যই হয়, যাতে অন্য কিছুর জন্য না হয়। এই জন্য আমি আসছি, আমি আপনার নিকট থেকে কোনো পান খাবার গ্রহণ করবো না। এখন দেখেন কতটুকু আগ্রহশীল হইলে নিজের ভিতরে একটা ভিতরে অন্তরের ভিতরে চাহিদা থাকলে একজন সাহাবী 1500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কাছে পায়াও কি শিখি না। শিক্ষা এত সহজ, তারপরও কি আমরা শিখি না। যেমন বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবী বললেন যে আওসিনি, আওয়াজিস আপনি নসিহত করুন সংক্ষিপ্ত। প্রথম নম্বর নসিহত এটা করলেন আল্লাহ রাসূল, ইয়াকা আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। এক নম্বর নসিহত, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। এক নম্বর নসিহত হলো মানুষের হাতে যা কিছু আছে, মানুষের কাছে যা কিছু আছে তার থেকে তুমি নৈরাশ হয়ে যাও। মানুষের কাছে যা কিছু আছে তা গ্রহণ করার জন্য তুমি চেষ্টা করো না, তার থেকে তুমি মুকাফিকি হয়ে না, তার থেকে তুমি অমুকাফিকি হয়ে যাও। এক নম্বর, ইয়াকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। মানুষের কাছে যা কিছু আছে, টাকা পয়সা অর্থ সম্পদ, মানুষের পকেটে যা কিছু আছে, উহার থেকে তুমি নৈরাশ হয়ে যাও, উহার প্রতি তুমি কি আশা করিও না। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বর যে কথাটা বললেন, এটা জিসমানি হোক অথবা মালি বিষয় হোক, আকৃতিগতভাবে হোক, যে কোনো ভাবে হোক, অন্যের নিকট কিছু আছে সেটা নেওয়ার জন্য কখনো কি চেষ্টা করা ঠিক নয়। আল্লাহ রাসূল এটা বলছেন। এখন প্রয়োজন যেটা, সেটা তো মানুষের সকল মানুষের প্রয়োজন অবশ্যই থাকবে, কি বলেন থাকবে না? প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন, একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। মানুষের পকেটে কি আছে সেদিকে তাকানো কি যাবে না। কার হাতে কি আছে, কার হাতে সম্পদ আছে, কার পকেটে টাকা আছে, এটা নেওয়ার জন্য, ওটার প্রতি আগ্রহশীল হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। ওটার দিকে তাকানো যাবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম উপদেশ যে তাওয়াক্কুল, ভরসা করা আল্লাহ
পরিবারের মাল দেখলাম, পকেটে টাকা দেখলাম, সম্পত্তি দেখলাম, তার প্রতি আমার এমন হয়ে গেল যে টাকা নেওয়ার জন্য আমি চেষ্টা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। ভরসা একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। হাতিম ইবনে আসেন রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে মানুষ ভরসা করে চারটি জিনিসের উপর। এক নম্বরে হলো তার মালের উপর, দুই নম্বরে হলো তার জীবনের উপর, তিন নম্বরে হলো যে নফসের উপর, চার নম্বরে হলো আল্লাহ রব্বুল আলামিনের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন যে মানুষের দিকে তাকানো যাবে না, হাতিম ইবনে আসেন রাদিয়াল্লাহু আনহু বলেছেন মানুষ তার জীবনের উপর তাওয়াক্কুল করে ভরসা করে মানুষের জীবনে একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানুষ তার মালের উপর ভরসা করে, মালও কি একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাল কখনো কি থাকবে না। মানুষ তার নফসের উপর ভরসা করে, তার এই নফস কি একদিন কি থাকবে না। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কিছুর কি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জুন্নুন মুসরি রাহমাতুল্লাহ আলাইহি তার এক মেয়েকে নিয়ে মাছ ধরতে গেছে নদীতে। জাল যখন ফালাইছেন, ফালানোর পরে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জালের ভিতরে একটা মাছ আসছে। মাছ জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েটা ওই মাছটাকে দেখতেছে, জিকির করতেছে, মেয়েটা মাছটা ধইরা নদীতে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে এখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েকে বলতেছে মা তুমি মাছটা ছেড়ে দিলে আমরা কি খাবো? তখন এই মেয়ে বাবাকে বলতেছে বাবা যেই মাছ আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে সেই মাছ আমরা কি কখনো গ্রহণ করব না, তাকে জিকির করতে দিবেন। এমন খাবারের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করবেন যে খাবার কি জিকির করে না। তো এখন সারাদিন জাল ফেরার পরে আর মাছ পায় নাই, রাত্র হয়ে গেছে। রাত্রে এশার নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে খাবার পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সুগন্ধিত খাবার, ফেরেশতা দিয়ে খাবার পাঠিয়েছে। ঘটনায় আসছে যে 10 বছর যাবত এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। 10 বছর পরে কোন এক ঘটনাক্রমে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওদের থেকে খাবার বন্ধ হয়ে গেছে। তখন জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ বললেন আমি বুঝতে পারছি যে এই যে আসমান থেকে যে খাবার আসছে এই খাবারটা আমার একান্ত এই মেয়ের তাওয়াক্কুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ। আর আজকে মেয়ে নাই, আজকে কি খাবার বন্ধ। এখন আমাদের সামাজিক অবস্থা কিরকম? সামাজিক অবস্থা হলো আমরা পানির মতো, কুকুরের মতো। যে কুকুর কোথায় আছে, কার নিকট খাবার আছে সেখানে অবস্থান করে খাবারটা যেন অপেক্ষা করতে থাকে। সমাজে এমন কিছু মানুষ আছে যারা চাকরিও করে না, ব্যবসা বাণিজ্য করে না, কিছুই করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু লোক আসবে, তারা জিহ্বা দ্বারা কি করবে? জীবিকা অনুসরণ করবে, জবান দ্বারা বিভিন্ন বাটপাড়ি চাটপাড়ি মানুষের মাল তসরুফের মাধ্যমে মানুষকে ঠকানোর মাধ্যমে সে কি জীবিকা নির্বাহ করবে।
সমাজে কিছু মানুষ দেখবেন যে কোনো উপার্জন করে না, কিছুই করে না, কিন্তু সে কি করছে, সংসার চালাইতেছে বিভিন্ন ভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি চাকরি করো, তুমি কাজ করো, হালাল খাবার খাও, মানুষের সম্পদ কেন তুমি গ্রহণ করবে, কার পকেটে টাকা আছে তুমি সেটা কেন দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে সেদিকে কি তুমি তাকায়ও না, কাজ, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার করে খাও। 2 নম্বর নসিহত, ইয়াকা তাম ফা ইন্নাহুল ফাকরুল হাদিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি লোভ করো না। এই লোভ করাটাই এটা উপস্থিত দরিদ্রতা। লোভ করাটাই কি উপস্থিত দরিদ্রতা। ইয়াকা তাআলা, লোভ করা যাবে না। লোভের পাপ, পাপের মৃত্যু। লোভ করা নিষেধ, লোভী হওয়া যাবে না। ঘটনা আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট এক ব্যক্তি বলতেছে যে হে আল্লাহর নবী, আপনার সাথী হইতে চাই, আপনার সাথে আমি থাকতে চাই। ঈসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, থাকতে পারো, আসো। তখন ঈসা আলাইহিস সালাম তার সাথী একলা চলতেছে, এমন অবস্থায় খিদা অনুভব হইছে। 3টা রুটি ছিল ব্যাগের ভিতরে, বের করে দুইজনে 2টা রুটি খেয়েছে। খাওয়ার পরে একটা রুটি ব্যাগে রেখে দিয়েছে। আরো অনেক রাস্তা অতিক্রম হওয়ার পরে যখন খিদা লাগছে তখন বসছে রুটি খাওয়ার জন্য, দেখছে আর রুটি নাই ব্যাগের ভিতরে। তো এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম তার সাথীকে জিজ্ঞাসা করতেছে যে রুটিটা কোথায় গেল, বলে আমি জানি না, আমি বলতে পারি না। তারপরে ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের পাড়ে যাইতেছিলেন, একটা হরিণ 2টা বাচ্চা নিয়ে চলতেছে। তে আল্লাহর ওয়াস্তে হরিণকে ডাক দিলেন, বাচ্চা 2টাকে ডাকার পরে বাচ্চাগুলো আসে। একটা বাচ্চা জবাই কইরা ওখানে বোনা কইরা খেলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুজিজা দিয়েছিলেন, সেটা হলো মৃত্যুকে উনি জীবিত করতে পারতেন। মুজিজা, নবীদের মুজিজা। তখন এই বকরির বাচ্চা জবাই করে খাওয়ার পরে আবার বললেন যে আল্লাহর রাস্তায় তুমি এটা কি আবার জীবিত হয়ে যাও। তখন ওই বাচ্চা যেরকম ছিল এরকম হয়ে আবার জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। যাওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এক মুষ্টি বালু নিলেন, বালুকে বললেন আল্লাহর রাস্তায় একটু স্বর্ণমুদ্রা হয়ে যাও। তে স্বর্ণ হয়ে গেছে। হওয়ার পরে এই স্বর্ণগুলো 3টা ভাগ করছে। ভাগ করার পরে ঈসা আলাইহিস সালাম তার সাথীকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর নামে তোমাকে বলতেছি, বলো এই রুটিটা কে খেয়েছে, কে দিয়েছে? তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি, যদি বলতে পারো যে এক অংশ আমার আর অংশ তোমার, আর যে রুটিটা খাইছে 2য় অংশ তার। তখন ওই ব্যক্তি সে বলতেছে দ্বিতীয় যে আমি রুটিটা আমি খেয়েছি। তখন ঈসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, তোমাকে সমস্ত স্বর্ণ তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি আর আমার সাথে দিতে পারবে না। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে স্বর্ণগুলো আদায় গেছে। তেমন অবস্থায় 2 ব্যক্তি আসছে। আসার পরে দেখছি তার হাতে স্বর্ণ। এখন ওই 2 ব্যক্তি এই ব্যক্তিকে বলতেছে তোমাকে এখনই মেরে ফেলবো যদি স্বর্ণগুলো না দাও। তখন ওই ব্যক্তি বলতেছে আমাকে মেরে লাভ কি, আমরা বাকিরা নেই 3 জনে। এখন যখন বসছে একসাথে, বসার পরে বলতেছে আমাদের খিদা লাগছে, একজনে বাজারে যাও, কিছু খাবার নিয়ে আসো। 3 জনের মধ্যে একজন বাজারে গেছে। যাওয়ার পরে ওই ব্যক্তি চিন্তা ভাবনা করতেছে যে আমি খাবারের মধ্যে বিষ মিশাই যাব, আর বিষযুক্ত খাবার এরা খাবে,
তখন এরা মারা যাবে, আমি স্বর্ণগুলো নিয়ে চলে যাব। আর এই দুই ব্যক্তি চিন্তা ভাবনা করতেছে যখন বাজারে লোকটা আসবে তখন আমরা এই দুইজন মিলে তাকে মেরে ফেলবো। তো ঠিকই যখন ওই ব্যক্তি বাজার থেকে নাস্তা নিয়ে আসছে, আসার পরে প্রথমে ওই ব্যক্তিকে দুইজনে হত্যা করছে। হত্যা করার পরে এখন ওই খাবার নাস্তা নিয়ে যখন খাওয়া শুরু করছে, খাইছে, তখন এই ব্যক্তিও কি, এই দুই ব্যক্তিও শেষ, মারা গেছে। এখন স্বর্ণ জায়গায় স্বর্ণ পড়ে রয়েছে আর মানুষের জায়গায় কি, মানুষ পড়ে রয়েছে। এখন দেখেন এটাকে বলা হয় লোভের পাপ পাবে কি, মৃত্যু। লোভ দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যেটা আসে, যতটুকু আসে, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, ইহার উপর কি সন্তুষ্ট থাকা, অতিরিক্ত কি লোভ না করা। আপনার কিছুদিন আগে এই যে দিন লোকে একজন হত্যা করছে, কিছু টাকার জন্য একজনকে হত্যা করছে। এখন দেখেন একজন মানুষ যদি 1000 কোটি টাকার মালিক হয়, যখন মৃত্যুবরণ করে তখন কি তার আত্মীয় স্বজন তার এই লাশের সাথে কিছু টাকা দিয়ে দেয়? একটা টাকাও দেয় না, কিছুই দেয় না। টাকা কিন্তু ঠিক দুনিয়ার দিকে কি থেকে যায়। এরকম ভাবে মানুষ যখন লোভ করতে থাকে, লোভের দ্বারা সে ধ্বংস হয়ে যায়। কিন্তু দুনিয়ার হায়াত জিন্দেগিতে যার জন্য সে লোভ করলো, যা কিছুর জন্য সে লোভ করলো, সেটা কি দুনিয়ার দিকে থেকে গেল, সেটি কবরে চলে গেল, দুনিয়ার দিকে থেকে গেল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াকা ওয়াতামা ফাইন্নাহু ফাকরুল হাদির, তুমি লোভ করো না। আর এই লোভ করাটাই এটা নগদ দরিদ্রতা। এই জন্য দেখবেন যে যার যেটা উপার্জন আছে, সে আর কিছু বড় কিছু পাওয়ার জন্য সে আশা করে, আর কিছু পাওয়ার জন্য আশা করে, তখন সে একটা সময় তার উপর সে ব্যর্থ হয়ে আসে, সে নিজেকে হয়ে দরিদ্র হয়ে যায়। 3 নম্বর উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান আনতা মা'দিউন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজ পড়তে হবে, এটাই আমার জীবনের কি শেষ নামাজ। যে নামাজের ভিতরে সম্পূর্ণ মন স্থির করে এমন ভাবে নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়াইতে হবে যে এটাই কি আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে প্রত্যেক মুসলিম নামাজ পড়তে হবে। 4 নম্বর উপদেশ হলো ওয়া ইয়াকা মিম্মা তা'তাদিরু মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনার্থক কাজ, অনার্থক কথা থেকে বিরত থাকবে। অনার্থক কাজ, অনার্থক কথা থেকে কি বিরত থাকবে। তো এখন আমরা তো অনার্থক কাজেও ব্যস্ত থাকি, অনার্থক কথা মতো কি লিপ্ত থাকি। যদি এটা না করে যদি সুবহানাল্লাহ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার সুবহানাল্লাহ বললে আসমানে একটা কি গাছ লাগানো হয়, গাছের কি ফল হইতে থাকে। সুবহানাল্লাহ। এখন আজকে যে শুরু থেকে এই পর্যন্ত বয়ানের যে আমার বিষয়বস্তু ছিল, সেটা হলো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে একটা উপদেশ দেন। আর উপদেশটা কি সংক্ষিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলো দিলেন সাহাবাকে, এই উপদেশগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনে কি হবে, পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনে কি সাফল্য অর্জিত হবে। 1 নম্বর উপদেশ ছিল কি ইয়াকা আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা কিছু আছে উহার থেকে নৈরাশ হয়ে যাও, উহার দিকে তাকাইবা না। 2 নম্বরে হলো ওয়া ইয়াকা ওয়াতামা ফাইন্নাহু ফাকরুল হাদির, কখনো লোভ করবা না। আর লোভ করাটাই এটা নগদ দরিদ্রতা। 3 নম্বর উপদেশ হলো ওয়াসাল্লি সালাতান ওয়া আনতা মুআদ্দিউন, এমন ভাবে নামাজে দাঁড়াইবা যেন এটা তোমার জীবনের কি শেষ নামাজ। 4 নম্বরে হলো ওয়া ইয়াকা ওয়া মিম্মা ওয়া মা তা'তাদিরু মিনহু, অনর্থক কাজ, অনর্থক কথা থেকে কি বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।